আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা আজকে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 4.1-এর আজকে 9 এবং 17 নম্বর অঙ্কটি আমরা করব। তোমরা সবাই আমাকে হেল্প করবে। যদি আমার কোনো সমস্যা বা কিছু দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্টস করবে। সো আমি এখন শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই একটু 9 নম্বরটা দেখবে। আমি অঙ্কটা উঠালাম, এখন তোমরা উঠিয়ে নিতে পারো। প্রথম লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাতে হবে আমাদেরকে। তাই 4, এই যে এটা হচ্ছে 4টা হচ্ছে বেস আর nটা হচ্ছে পাওয়ার, 2টা হচ্ছে বেস nটা হচ্ছে পাওয়ার, আর -1টাও বেজে আছে, -1টাও এটার 2 এর পাশাপাশি বেজে আছে। সুতরাং এখন আমরা 4 কে 2 এর স্কয়ার লিখব। 4 কে কি লিখব? 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার দিয়ে লিখলে n এর জায়গায় n থাকবে, -1 এর জায়গায় -1 লিখলাম। এবার নিচেরটা জায়গাতে লিখব 2n - 1। এখন একটা বিষয় হচ্ছে গিয়ে এই যে এখন এটাকে আর কিছু করা যাচ্ছে না। একটা বিষয় করা যাবে, সেটা হচ্ছে আমরা 2 * n স্কয়ারকে তো জানো তোমরা, স্কয়ারকে 2 বলা যায়। স্কয়ারকে কি বলা যায়? অবশ্যই আমরা 2 বলতে পারবো। তারপরে 2 * n, এই যে কিন্তু 2 আর n এর মাঝে এই যে ব্র্যাকেটটা দ্বারা গুণ সম্পর্ক বোঝায়। তো আমরা n কে 2 এর জায়গায় লিখতে পারি আর 2টাকে n এর জায়গায় লিখতে পারি। তাহলে আমরা এই কাজটা করে ফেলি। 2n এর পাওয়ার হচ্ছে স্কয়ার, তারপর হচ্ছে -1। এই যে দেখো, আমি 2 এর জায়গায় n কে লিখলাম আর n এর জায়গায় 2 লিখলাম, মানে স্কয়ার লিখলাম। কথা বুঝছো? তো এখন 2 এর পাওয়ার n -1 এর জায়গায় 2 এর পাওয়ার n, অর্থাৎ নিচে যেটা আছে, হর যেটা আছে সেটাই আমরা হরের জায়গাতে লিখলাম। এখন এটা হচ্ছে গিয়ে 1, এটাও 1 এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, কোনো কিছু নাই, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এটাকে মনে করতে পারবো যে এটার উপরে একটা স্কয়ার আছে। কারণ 1 এর উপরে স্কয়ার করলে 1ই হয়, 1 এর উপরে স্কয়ার করলে কি হয়? 1ই হয়। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এটাকে আমরা a ধরতে পারি আর এটাকে b ধরতে পারি, অর্থাৎ a² - b²। a² - b² সূত্রটা কি? 2n + 1, অর্থাৎ a² - b² সূত্রটা আমরা জানি যে a² - b² সূত্রটা কি? a + b * a - b। তো আমরা এই সূত্রটা এখন লিখে ফেলি। 2n টা হচ্ছে a আর 1 টা হচ্ছে b, অর্থাৎ a এর জায়গায় আমরা 2n লিখব আর b এর জায়গায় 1 লিখব। আর a এর জায়গায় আমরা 2n লিখব, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, আর হচ্ছে b এর জায়গায় আমরা লিখব 1। ওকে, তো এখন আমরা এটার পাশে লিখে ফেলি 2n - 1। এবার নিচে হরের জায়গায় হরটাই লিখে ফেলি 2n - 1। তো এবার এটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এটা আর এটা কেটে ফেললাম। কেটে ফেললে এখানে থাকতেছে কি? 2 টু দি পাওয়ার n + 1 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড করে ফেললাম। রাইট হ্যান্ড সাইড, অতএব লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলেছে, আমার আগের ভিডিওগুলোতে আমি বলছি যে যেহেতু এখানে প্রমাণ করো বলা আছে, এই জন্য আমরা প্রুভড লিখব। যদি দেখাও যে বলে তাহলে লিখব শোড। বুঝতে পেরেছো আশা রাখি সবাই। এবার এই নাম্বারটা আমি এখনই মুছে ফেলবো। সূত্রটা মুছে ফেললাম, সূত্রটা আমি এদিকে লিখে দিই।
a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এই সূত্রটা এখানে লিখলাম। এখন আমরা এই পাশে আরেকটা অঙ্ক করব, সেই অঙ্কটা হচ্ছে 17 নম্বর। 17 নম্বরটা কিভাবে দেখো, একেবারে সিম্পল একটা অঙ্ক। তোমরা অনেকে এই সিম্পল অঙ্কগুলোকে না বোঝার কারণে তোমরা কঠিন মনে করো। এখন 4x কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কয়ার লিখতে পারি। 4 কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কয়ার লিখতে পারি। তো 2 এর স্কয়ার যেহেতু লিখতে পারি, কারণ হচ্ছে কি 4 কে আমরা ভাঙালে 2 দুগুণে 4 এভাবে পাই। অবশ্যই তোমরা এটা করতে পারো উৎপাদকের সাহায্যে, লসাগুটা। তো উৎপাদকের সাহায্যে যখন আমরা গুণনীয়কগুলো বের করে ফেললাম, এই জন্য আমরা 2 এর স্কয়ার লিখলাম। আর x টা পাওয়ারে আছে, তাই আমরা পাওয়ারে লিখলাম। 8 টাকে আমরা কিভাবে লিখতে পারি, 8 টাকে আমরা লিখতে পারি 4 দুগুণে 8, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4। সুতরাং এখানে আমরা কয়টা টু পেলাম, 3টা টু পেলাম, 3টা টু। তো আমরা এটাকে লিখতে পারি 2 এর কিউব। আমরা কি লিখতে পারি, 2 এর কিউব। তো 2 এর কিউব লিখলাম। এখন দেখো এই ব্র্যাকেট দ্বারা এই 2 এর সাথে x এর কি সম্পর্ক বোঝায়, গুণ সম্পর্ক বোঝায়। কি সম্পর্ক বোঝায়, গুণ সম্পর্ক বোঝায়। তো 2 এর সাথে যদি x এর গুণ সম্পর্ক হয়, 2 এর সাথে x গুণ করলে 2x হয়, আর হচ্ছে 2 এর কিউব থাকে, তো এখন উভয় পাশে দেখো বেস, এটা বেস আর এটা কি পাওয়ার, এটা বেস এটা পাওয়ার। তো বেসটা উভয় দিক থেকে উঠে যাবে, বেস যেহেতু একই রকম সেহেতু বেসটা উঠে যাবে আর পাওয়ারটা থেকে যাবে। পাওয়ারটা আমরা লিখে দিব 2x = 3 বা x সমান সমান, এখন x এর সাথে 2 এর কি সম্পর্ক, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ গুণ সম্পর্ক। কারণ যখন কোনো দুটো চলকের মাঝে বা দুটো সংখ্যার মাঝে যখন কোনো চিহ্ন না থাকে, তখন বুঝতে হবে যে তাদের মাঝে গুণ সম্পর্ক। ওকে, আমার কথাটা আশা রাখি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে 2 আর x এর মাঝে কোনো সম্পর্ক নেই, কোনো চিহ্ন নেই, গুণ নেই, যোগ নেই, ভাগ নেই, বিয়োগ নেই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যেহেতু কোনো চিহ্ন নাই, সেহেতু বুঝতে হবে যে এটা গুণ সম্পর্ক, কারণ এটার মাঝখানে কোনো চিহ্ন নেই। এখন আমরা যেহেতু এটার সাথে এটার গুণ সম্পর্ক, সেহেতু এটার সাথে 3 এর সাথে এই 2টার কি সম্পর্ক, ভাগ সম্পর্ক। 3 এর সাথে এই 2টার কি সম্পর্ক, ভাগ সম্পর্ক। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। অতএব নির্ণয় সমাধান, এটা কি লিখতে হবে, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান হচ্ছে কি x = 3/2। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলে অনেকদিন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অলরেডি এবং লাইক শেয়ার করেছো, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আশা রাখি যারা নতুন তোমরা আছো, আমরা চ্যানেলটিতে প্রদক্ষিণ করছো, তাদের সবাইকে কংগ্রাচুলেশন। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে এবং বেল বাটনটিতে ক্লিক করবে। তো আজকে এই দুটোই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।